জলিস কুকবুকে সকলকে স্বাগত জানাই। আমি এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি ময়দা। এবার এতে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, সামান্য পরিমাণ নুন, জোয়ান, রিফাইন তেল। খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। দেখুন খুব সুন্দর কিন্তু এটাকে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো। এদিকে আমি ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি। দেখুন কত সুন্দর এটা সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব শুকনো লঙ্কা, এটাকে একটু ছিঁড়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা। এবার টুকরো করে রাখা আলু এতে দিয়ে দিলাম। অল্প পরিমাণ আলু দিলাম। আলুটাকে ভালোভাবে ভেজে নেব। আলুটা লালচে ভাজা হয়ে এলে টুকরো করে রাখা টমেটো এতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবজি মশলা, হলুদ গুঁড়ো। আবারও ভালোভাবে এগুলোকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ভালোভাবে নেড়ে নিলাম। এবার সেদ্ধ করে রাখা ছোলার ডাল এতে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটাকে আমি মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, সামান্য পরিমাণ হিং। ভালোভাবে নেড়ে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। সবশেষে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এটা কিন্তু একদমই তৈরি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। ডালটা কিন্তু এরকমই ঘন থাকবে। এটা একেবারেই তৈরি। এবার আমি এটাকে নামিয়ে নেব। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। বাকি যে ডালটা রেখেছিলাম সেটা এতে দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। দেখুন এটা কিন্তু একদমই শুকনো রেখেছি আমি, যাতে এর মধ্যে কোনো রকম জল ভাব না থাকে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি। সবশেষে সামান্য পরিমাণ একটু হিংও দিয়ে দিলাম। পুরটা কিন্তু একদমই রেডি। আমি হালকা ঠান্ডাও করে নিয়েছি। এখানে আমি ময়দা থেকে লেচি কেটে নিয়েছি। এবার লেচিটাকে বাটির শেপ দিয়ে তাতে পুর ভরে নেব। মুখটা এভাবে আটকে নেব। দেখুন এভাবে আমি সবকটা তৈরি করে নিয়েছি। এবার বেলে নিলাম। এটা কিন্তু একটু মোটাই রাখতে হবে। এদিকে তেলও বেশ ভালো গরম হয়ে গেছে। দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর এটা ফুলে উঠছে। খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে গেল। এরকম গরম গরম
সকালের জলখাবারে কিংবা রাতের ডিনারে খুবই ভালো লাগে খেতে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তৈরি হয়ে গেল ছোলার ডালের হিং কচুরি। এখানে আমি ছোলার ডালটা পরিবেশন করেছি, আর এখানে দেখুন কচুরিগুলো কত সুন্দর তৈরি হয়েছে। অপূর্ব সুন্দর লাগে খেতে, সকলেই কিন্তু খুব পছন্দ করবে এটা খেতে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।